বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রশিদুল ইসলাম মৃধা, চেয়ারম্যান শেখেরকোলা ইউনিয়ন পরিষদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি শেখেরকোলা ইউনিয়নের 4টি কেন্দ্র, এই 4টি কেন্দ্রের ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ভালো এবং সুন্দর অবস্থানে আছে, তারা সবার সঙ্গে নিয়োগ মেনটেন করে কাজ চালাচ্ছে। এইখানে ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো কিছু যে দাবিগুলো বিগত দিন থেকে করে আসতেছে যে বগুড়ার মাটিতে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিষয় নাই। এইখানে ভোট যার ভোট সেই দিচ্ছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্যান্ডিডেট আমাদের প্রিয় নেতা রেজাউল করিম বাদশা ভাই, উনি কত ভোট পাবেন, আর জামাত ইসলামের যিনি দাঁড়াচ্ছেন আবিদুর রহমান সোহেল, উনি কত ভোট পাবেন এটা গণনা হওয়ার পরে আমরা বুঝতে পারবো। এর আগে বোঝার কোনো উপায় নাই, কারণ আমরা জানি যে এটা বিএনপি অধ্যুষিত এলাকা, বিএনপির ভোট অবশ্যই বেশি থাকবে এবং বিএনপি এইখান থেকে আমরা জানি যে রেজাউল করিম বাদশা ভাই আজকের দিন পর থেকেই আমরা মাননীয় এমপির খতিয়ানে ধরে নিতে আগে কি আপনারা নিশ্চিত আজকে জয়মালা পড়াবেন? ইনশাআল্লাহ। আজকে তো আর 1 ঘন্টা আছে ভোটের। এই ভোটের পরে কি রেজাল্ট হবে সেটা আপনি কতটুকু আশাবাদী? ভোটের পরে রেজাল্ট হবে, আমরা বিগত দিন থেকে স্বাধীনতা যুদ্ধর পরবর্তী কাল থেকে এই এলাকায় আমাদের অপোজিট যে গ্রুপ, এরা জীবনে কোথাও জিততে পারে নাই। এদের খালি বড় বড় কথার মিথ্যাচারের বুলি। এই বুলি দিয়ে মানুষকে ধোঁকাবাজি করে কোনো কিছু করতে পারবে না। মানুষ সঠিক জায়গাতেই ভোট দেবে এবং আমাদের নির্বাচিত প্রার্থী এইখানে জয়লাভ করবে। এই যে নির্বাচিত হয়ে আসতে পারলে রেজাউল করিম বাদশা ভাই আপনাদের কাঙ্ক্ষিত নেতা, এবং এই বগুড়াকে কীভাবে উনি মডেল শহর হিসেবে সাজাবে এটা একটু আপনি বলবেন। বগুড়ার মানুষের 17 বৎসরের যে অবহেলিত অবস্থায় আমাদের দিন গিয়েছে, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা চাকরি পায় নাই, যারা চাকুরিজীবী ছিল তাদের উপর হয়রানি করানো হচ্ছে, আর তাদেরকেও টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ট্রান্সফার করানো হয়েছে। হয়রানিমূলক কর্মকাণ্ড তাদের বগুড়ার মানুষের পিছিয়ে লেগেছে। যে 17 বৎসরে আমাদের যে ক্ষতি হয়েছে, 17 বৎসরে আমরা যে উন্নয়ন থেকে পিছপা হয়ে গেছি, এই 17 বৎসর আমরা জানি যে আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে, বাদশা ভাইয়ের মাধ্যমে বগুড়ার সকল উন্নয়ন এখানে বাস্তবায়ন হবে। এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। এবং বগুড়াকে যে মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, এই যে বিষয়গ্রস্ত মানুষ আসক্ত হয়ে থাকে, এগুলো কাজ কীভাবে উনি দেখছেন এবং কীভাবে আপনার নেতা বলবেন? বগুড়ায় মাদক মুক্ত যে ঘটনাগুলো আছে, এটা বগুড়া না, গোটা বাংলাদেশে মাদকের প্রভাব বিস্তার করেছে। আমরা বিগত দিন থেকে চেয়ারম্যান থাকাকালীন সময় থেকে আমরা চেষ্টা করছি যে মাদক থেকে মানুষ যাতে দূরে থাকে, আমাদের সন্তানরা যাতে ভালোভাবে থাকে, সুন্দর অবস্থানে থাকে, তারা যাতে লেখাপড়া শিখে আগামী দিনে মানুষ হয়, এই চেষ্টা আমরা বিগত দিন থেকেও করছি। আগামী দিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আজকে আপনারা কি বাসা হয় কি মানে বিজয়ী বেশে কি বিজয়ের মালা কি উপহার দিতে পারবেন? ইনশাআল্লাহ আশাবাদী। 100% আশাবাদী। ধন্যবাদ।